হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন শিলংয়ে, মানে পুরো স্টেটেই লাস্ট দিন মেঘালয়তে। আজকে আমাদের ফ্লাইট আছে, তো আমরা এই শিলং থেকে ধরবো গাড়ি, এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে তারপর বাড়ি। শুভ এটা কয় নম্বর বার পটি গেছে ভগবান জানে, 3 নয় 4 নম্বর পটি গেছে। আর আমার সকাল থেকে খুব ঠান্ডা লেগে গেছে, এই রুমালটা পুরো ভিজে গেছে, নাক ঝেড়ে ঝেড়ে খুব, গলাটার মধ্যেও খুসখুস। আমি ভাবছি আমি আজকে স্নান করবো না। আর ঘরের অবস্থা দেখাচ্ছি, মোটামুটি সব প্যাক হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, এই অবস্থা। ওটস তো আমরা খেয়েছি, এখন স্যান্ডউইচও চলে এসেছি। স্যান্ডউইচ অর্ডার করা হয়েছিল কারণ ওটস খেয়ে আমাদের পেট ভরবে না। স্যান্ডউইচের সাইজগুলো একটু বেশি ছোটো ছোটো দিয়েছে। এখন খাওয়া যাক, খেয়ে উঠে তারপর আমি মেকআপ করবো। রেডি হয়ে গেছি আমি পুরোপুরি, স্নান করিনি, মারাত্মক ঠান্ডা লেগে রয়েছে। আর এই যে এখানে সব গোছানো হয়ে গেছে পুরোপুরি, এক্ষুনি বেরিয়ে যাব। বেরিয়ে পড়েছি ফাইনালি আমরা। আমার একটু মাথাটা ঘোরাচ্ছে, তো সেই ঠিক আছে, তো এই পুরো মেঘালয় ট্রিপে শিলং থেকে বেরোনোর সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ভালো লাগছিল, রাস্তাগুলো খুবই সুন্দর। তো আমরা এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টের জন্য গাড়ি ধরলাম, যেটা আমাদের মোটামুটি 2300 টাকা পড়লো বার্গেনিং করে। হয়তো আরও কম হতো, বাট আমরা 2300তেই পেলাম। তবে রাস্তাগুলো খুবই সুন্দর, মানে বাইকে করে গেলে কিন্তু সত্যি মজাটা পাওয়া যাবে। আজকে আমাদের এয়ারপোর্টের লাঞ্চে খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খেতে পারবো না। কেন খেতে পারবো না? আর খেতে কেন পারতাম সেটাও বল, আমি বলতে পারবো না। ক্রেডিট কার্ডে দেয় না অফার, 2 টাকা 1 টাকা দিয়ে সাইড করো, লাঞ্চে বসে খাও, ফ্রিতে যত খাবে। হ্যাঁ, অরিজিৎ দেখলো যে 3 মাসে 50,000 টাকা না করলে ওইসব কিছু খেতে দেবে। 3 মাসে 50,000 টাকা খরচা না করলে লাঞ্চে বসে খাওয়াও যাবে না, কিছু না। আমরা কত মনে আনন্দ ছিলাম। অরিজিৎ বলছে কি ভেবেছিলাম 2 টাকা 6 টাকা দিয়ে খাবো, এখন 600 টাকা খরচা করতে হবে। এই জন্যই বলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। আজকে আমি কথাটা চেঞ্জ করে বলছি, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। সহ্য তখনই হবে না যখন ঘি পাবে। কুকুরের কপালে ঘি জোটেই না। এই হচ্ছে আজকে আমাদের দশা। কি অবস্থা আমাদের, কোথায় দাঁড়াবো খাবো ভগবান জানে। এয়ারপোর্টে ঢুকে খাওয়ার তো কত আশা করেছিলাম আমরা। আজ থেকে টাকা চিনিয়ে খেয়ে না, পেট বেশি করবে। নস্টালজিয়া ফিলিং হচ্ছে, কেন কিনা আমরা প্রথম যেদিন যাচ্ছিলাম সেদিনকে ওই যে জিভাতে দাঁড়িয়েছিলাম আমরা, যেন আমরা ড্রেস চেঞ্জ করেছিলাম। এটা এত ক্লিন, এই কারণে এটা এত পছন্দ। তো হঠাৎ করে গাড়িতে বসে আমার একটু পটির চাপ আসছিল, তাই বললাম জিভাতে আবার দাঁড়াতে। এই ট্রিপের প্রথম দিন। হ্যাঁ, আমি চেঞ্জ, আজকে লাস্ট দিন, থাকবো একবার। খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। হয়ে গেল এখানে যা কর্ম করার ছিল তাই। আর হলো এখান থেকে আবার ইডলি অর্ডার করা হয়েছিল, সেটাও খাওয়া হলো। আবার বেরোচ্ছি। তো আমরা যেতে যেতে, এই আমি ছোটবেলায় এই স্কুলটায় পড়তাম, সেন্ট ক্ল্যারেট, 4 বছর পড়েছি। এই স্কুলটা ছিল, তাই ভাবলাম দেখাই তোমাদের। স্কুলের একটা মেমোরি হয়েও থাকবে, ছোটবেলার স্কুলটা দেখলাম। ক্লাস 2 থেকে ক্লাস 4, 3 বছর পড়েছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এই খাবার চলে এসছে, খাবার দেখাচ্ছি কি কি আছে। এই সব আছে খাবারে, কোনোটারই নাম জানি না, এখন খাওয়া যাবে। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট। এখানকার এয়ারপোর্টটা এত ছোট মতো দেখে বোঝাই যাচ্ছিল যে এটা এয়ারপোর্ট। যাই হোক, এখন আমরা ঢুকবো ভিতরে, কথা বলছি। খুব গরম লেগে গেছে, হেঁটে হেঁটে এসছি তাই, যেহেতু একদম কাছে ছিল। আমরা ঢুকে পড়েছি, চেষ্টা করবো। আমরা ঢুকে গেছি, সিকিউরিটি চেকিং হয়ে গেছে। সিকিউরিটি চেকিং জায়গায় শুধু আমাকে কত ভয় দেখাচ্ছিল, ঠিক আছে, কিন্তু এরকম কোনো ব্যাপার না, আমার খুব ভয় লাগে। কিন্তু আমার প্লেনগুলো দেখে আর গরিবতা তো কোথাও যাবে না, তাও লাউঞ্জে একবার ঢুকে বেজজাতি করাতে যাচ্ছে অরিজিৎ, যদি কিছু হয়। কি সুন্দর লাগছে জায়গাটা, আমরা বোট করতে চলেছি লাইফে প্রথম। আমার ইন্টারনেট প্লেন করতে আরেকটু প্লিজ। আমি কাজ এরকম বলছো কেন? আমি তো প্রথমবার এরকম করছি কাজ থেকে।
দেখছি এই জায়গাটা দিয়ে সবাই যায় এরকম কাছে হতে থাকে, খুব ভালো লাগে, খুব ভালো। আমাকে একটু দেখান, আমাকে একটু দেখান, সবাই দেখতে পাচ্ছে। ফটো তোল, বন্ধ করলাম। টাকা 23 খোঁজ, 23 খোঁজ। ওরে ওপরে কাই আরে বোট করে গেছি প্লেনে, বাইরে থেকে দেখতে এরকম লাগছে, খুব মজা লাগছে আমার। হ্যাঁ বলে দিলাম, মনে তো হচ্ছে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, এটা হলো শুধু ওঠার সময় ভয় লেগেছে, বাকি কেমন লাগলো? কত ভালোভাবে গেলাম দেখিস। তোমার যে অবস্থা হয়েছে না, ওই এতবার চড়েছি, কি ভয় পাচ্ছে বাবারে। আর নামার সময় আমার যা মজা লেগেছে, আবার তো হেভি লেগেছে। তো ভয় করেনি? এই আমরা লাগেজ ফাগেজ সব পেয়ে গেছি, এখন বেরিয়ে যাব। অরিজিৎ চলে যাবে, অরিজিৎ ও কলকাতার ফ্ল্যাটে চলে যাবে, এখান থেকেই বাই বাই বলে দিতে হবে। যদিও বা এখন আমরা একটু ফটো তুলবো, তারপরেই বাই বাই হবে। বাড়ি যাওয়া যাক, সেফলি চলে এসেছি, কোনো টার্বুলেন্স ফেস করতে হয়নি। আমার তো খুব মজাই লেগেছে, এই কারণে খালি ওঠার সময় একটু ভয় লেগেছে। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, এই স্নান টান করে এলাম। আর ঘরটা মা পুরো পরিষ্কার করে রেখেছে এইরকম। এসে তাও আমরা দুজন ওখানে টাল জড়ো করে দিয়েছি। আর ঘরে এরকম রঙও করেছে আমাদের, নতুন নতুন রঙ করেছে, মানে এই রঙের ওপরেই আবার এই রঙ দিয়েছে। এখান দিয়ে এরকম সাদা সাদা হয়ে গেছিলো তাই। আর এই ফটো দুটোর জায়গা চেঞ্জ করে ফেলেছে ওরা ভুল করে, ওদের মনে ছিল না। এই ফটোটা অ্যাকচুয়ালি এখানে ছিল, আর এই ফটোটা অ্যাকচুয়ালি এখানে ছিল। যাই হোক, এখন ওই ঘরে যাব, মায়ের সাথে গল্প করব প্রচুর, আর হলো খাবো এখন। ভালো তো, তাড়াতাড়ি এটা ডিল হয়ে যাবে। আর খেতে বসেছি এখন, ওখানটা বলে আসছি আমি চলে এসছি, হান্না টান্না ঘরে খেতে একটু বললাম। তো বাকি বাট ঢেঁড়স, পাঁপড়, ডাল, ডিম। ওই মহিলাটাকে দেখা, ওই মহিলাটিকে দেখা। কতদিন পর শান্তিটা খাচ্ছি। রোজ রোজ রাত্রে শান্তিতেই শান্তিতে ঢুকে যেতে হোটেলে, আবার কদিন থেকে শুরু। ওইটাই কদিন ধরে ডিম থালি খাচ্ছি। হ্যাঁ, ডিম থালি, ডিম থালি, ডিম থালি। এই কদিন ধরে দুপুরে ডিম থালি, রাতে মাংস থালি।